তাহলে তোমার মৃত্যু হবে কিসে জানো? যে কোনো একটা মানে যে জন্তু জানোয়ার আমরা বলি না, শিয়াল কুকুর, এদের যে কোনো ওদের বসে তো তোমার মৃত্যু হবে। যেই এই কথা বলেছি সঙ্গে সঙ্গে আমার হিরণ্যাক্ষ বলে উঠল, তথাস্তু, আমাকে মারিবার মতো কারো শস্ত্র নেই, জগতে কারো দেবতাদের নেই। ব্রহ্ম যখন চলে গেছি সে নিজেকে দেবতা মনে করি অত্যাচার করতে আরো শুরু করেছে। এবার অসুর থেকে আমি দেবতা, দেবতাদের চরণ পেয়েছি মানে দেবতা হয়েছি। এবার আমার জোর আমি কি করতে পারি স্বয়ং ব্রহ্মা জানে। কি হলো? সঙ্গে সঙ্গে ওই হিরণ্যকে অত্যাচার বেড়েই চলেছে। এত পাপ করছে, এত পাপ করছে, পাপে শেষ না। কথাই বলে না, পাপ করবে রাশি রাশি আর ভোগ করবে তোমার। হ্যাঁ, ভোগ করবে তোমার মামা। পাপের ভারী কেউ নেবে না, যেই পাপ করবে তাকেই ভোগ করতে হবে। হিরণ্যক্ষ যখন অত্যাচার শুরু করলো, তারা সবাই নিজেদের সিংহাসন ছেড়ে ছুটে চলেছে হে নারায়ণ। অনুনয় বিনয় করছে, প্রভু রক্ষা করো, প্রভু, প্রভু রক্ষা করো। দেখি আপনারা দেখছি সব দেবতারা একভাবে ছুটতে ছুটতে আজকে নারায়ণের কাছে এসেছে। নারায়ণ যখন বললেন, কি হলো প্রভু? আপনি কি জানেন না প্রভু, আপনি হয়ে রাস্তায় যাবে, আপনি কি জানেন না ওই হিরণ্যকশিপুরের ছোট ভাই হিরণ্যকে রক্ষা করে আমরা সিংহাসন ছেড়ে দিয়ে সবাই ছুটে চলে এসেছি আপনার চরণে আশ্রয় নিতে। এত বড় অত্যাচারী সে নিজেকে কি মনে করে? হ্যাঁ প্রভু, সে আমাদের